দেখুন ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক সচিন কুমার নস্কর চ্যানেল। আমরা অনেক সময় যে এই গ্যান্ডিং মেশিন অথবা আমরা এটাকে মল্ডিং মেশিন বলে থাকি। মল্ডিং মেশিন কেন? যারা পাথর মিস্ত্রি তারা কানা পালিশের জন্য এটাকে মল্ডিং হিসেবে ব্যবহার করে। আবার এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় এবং এর বিভিন্ন অ্যাডাপ্টারও আছে। আমরা কাজ করতে করতে অনেক সময় সেরকম লোড হওয়ার পরে এই মেশিনটা খুলতে যায়, সহজে অনেক সময় খোলে না, জাম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এবং অনেক ক্ষেত্রে আমরা কি করি, এইখানটা মেরে খোলার জন্য পিনিয়ামের আঘাত হয়। কিন্তু এর একটা সহজ পদ্ধতি হচ্ছে, দেখুন আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। এই সহজ পদ্ধতি হলো কোনো ক্ষতিও হবে না, কিছু হবে না। এইখানটা যে লক আছে এই লকটাকে চেপে ধরতে হবে। এটা চেপে ধরার পরে যদি আমরা এইখানে সাপোর্ট দিয়ে আমরা মারি, এই অনায়াসে দেখুন খুলে গেছে। যত টাইট হয়ে যাক তাহলে এইটা ব্লেডের ওপর এটাকে ঘুরিয়ে, এটা যেহেতু সামনের দিকে এই রকমের বেশে ঘোরে এবং খুব টাইট হয়ে যায়, এমন টাইট হয়ে যায় যেখানে চাবি কাজ করে না। আর এই যে মুখটা আছে, এই মুখটা আমরা অনেক সময় ঠুকে খুলি, তাতে আমাদের এই যে পিনিয়ামটা আছে, ভিতরের যে পিনিয়াম আছে, এই পিনিয়ামের ভিতরের পিনিয়াম ক্ষতি হয়ে যায়। ওইভাবে যদি আমরা খুলি, যে এইটাকে সাপোর্ট দেওয়ার পরে এই ধরলাম, যত টাইট হোক লকটা চেপে ধরো, পিছনের লকটাকে ধরার পরে যদি আমরা যত টাইট হোক এরকম মারলে খুলে যাবে, এরকম সম্পূর্ণভাবে খুলে যাবে। এতে মেশিনেরও ক্ষতি হয় না এবং সহজভাবে খোলা যায়। এটা আমি ভিডিওটা পোস্ট করলাম শুধুমাত্র আমাদের কিছু ইলেকট্রিশিয়ান এবং যারা সান্তাস এবং বিভিন্ন মিস্ত্রিদের জন্য।